হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাইট ক্লিক এডুকেশন। গত 17 ডিসেম্বর 2024 129তম অ্যামেন্ডমেন্ট বিল ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই বিলটি পাশ করা হয়, যাতে এর ফরে ভোট পড়েছে 269 এবং এর এগেনস্টে ভোট পড়েছে 198। এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের জন্য 2018 সালে ল কমিশন একটি ড্রাফট তৈরি করে, যেই ড্রাফটে পঞ্চায়েত থেকে লোকসভা পর্যন্ত সমস্ত ইলেকশনগুলিকে একসাথে একই দিনে করবার কথা বলা হয়। এরপর 2 সেপ্টেম্বর 2023 সালে একটি হাই লেভেল কমিটি তৈরি করা হয়, হেডেড বাই রামনাথ কোবিন্দ। তারা 18,626 পেজের একটি রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে পার্লামেন্টে এই বিলটি পেশ করা হয়। এবার একটি বিল যখন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আইনে পরিণত হবে, তার জন্য লোকসভায় 2/3 মেজরিটি লাগবে। এবার সেই মেজরিটি গভর্নমেন্ট পাবে কি পাবে না সে কথা সময় বলবে। এবারে ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে আলোচনা করতে গিয়ে ভারতের নির্বাচনের ইতিহাস নিয়ে একটু আলোচনা করতে হবে। 1951 সাল থেকে 1967 সাল পর্যন্ত ভারতবর্ষের লোকসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন একই সময়ে ঘটত। এবার 1967 সালের পরে বিভিন্ন ধরনের রাজনৈতিক টালমাটালের জন্য বা অচলাবস্থার জন্য বিভিন্ন রাজ্যের বিধানসভাগুলি ভেঙে যেতে থাকে। এর পরবর্তীকালে একসঙ্গে বিধানসভা নির্বাচন করা সম্ভব হয়নি। এবার এক্ষেত্রে ল কমিশনের যে বক্তব্য ছিল যে বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটগুলি বিভিন্ন সময়ে হওয়ার জন্য বিভিন্ন ডেভেলপমেন্টাল ওয়ার্কের হ্যাম্পার হচ্ছে, মডেল কোড অফ কন্ডাক্ট ইমপ্লিমেন্ট থাকার জন্য ডেভেলপমেন্টাল ওয়ার্ক হচ্ছে না, বিভিন্ন সময়ে এই নির্বাচনগুলো হওয়ার জন্য প্রচুর পরিমাণে সরকারের টাকা খরচ হচ্ছে, এইগুলো আটকানোর জন্য একসঙ্গে নির্বাচনের কথা বলা হয়েছিল। এবার এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলটি যদি কার্যকর হয়ে যায়, তাহলে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন এবং কেন্দ্রের লোকসভা নির্বাচন আমরা একই সাথে হতে দেখব। এবার এটি কি আদৌ সম্ভব কিনা বা বাস্তবায়িত হবে কিনা সেটা সময় বলবে, কারণ সংবিধানের কোনো বিষয়বস্তুকে যদি চেঞ্জ করতে হয়, সংবিধানের কোনো বিষয়বস্তুকে যদি অ্যামেন্ড করতে হয়, তাহলে পার্লামেন্টের উপস্থিত এবং ভোটদানকারী সদস্যের 2/3 একটা মেজরিটি লাগে। পরবর্তীকালে এটা একটা আলোচনারও বিষয় থাকবে যে এটি কি ইমপ্লিমেন্ট করাটা কি সত্যিই ফ্রুটফুল হবে কি হবে না, বা এটি বিভিন্ন রাজ্যের জন্য কতখানি ফ্রুটফুল হবে। কারণ এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন এক্ষেত্রে একটি জিনিস অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে যে কেন্দ্র সরকারের যেদিন শেষ হবে ভ্যালিডিটি, রাজ্য সরকারের ভ্যালিডিটিও সেই দিন শেষ হবে। এবার ধরে নিলাম কোনো রাজ্যের কোনো পলিটিক্যাল প্রবলেমের জন্য কোনো রাজ্য সরকার ফল করে গেল, নতুন করে ইলেকশন হলো। এবার সেই ইলেকশন হবার পরে মেয়াদ তাদের 5 বছর থাকা উচিত না। এই অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে যে কেন্দ্র সরকার যতদিন পর্যন্ত ভ্যালিডিটি থাকবে, এই সরকারও ততদিন পর্যন্ত ভ্যালিডিটি থাকবে। সেক্ষেত্রে একটা পরিপূর্ণ বা একটা সরকার সম্পূর্ণ 5 বছরের টেনিয়রের জন্য চালানো সম্ভব হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না।